আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ভাবে বর্ণনা করে জানিয়ে দিলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما الله رب العالمين পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে চমৎকার ভাবে মানব সৃষ্টির ইতিহাস আল্লাহ তাআলা বর্ণনা করে জানিয়ে দিয়েছেন। ওয়ালাকাদ খালাকনাল ইনসান, নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি সুলালাতিন মিন তিন, মৃত্তিকার সারাংশ থেকে। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন, অতঃপর আমি তাদেরকে বীর্য রূপে এক সংরক্ষিত আধার স্থাপন করেছি। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান, অতঃপর আমি আল্লাহ ওই বীর্যকে মাংস রক্তে পিণ্ড পরিণত করেছি, রক্তকে মাংস পিণ্ডে পরিণত করেছি, মাংসকে অস্থি পিণ্ডে পরিণত করেছি, ওই অস্থিকে আবার আমি আল্লাহ আবার মাংস দ্বারা আবৃত করেছি, এবং সর্বশেষ আমি আল্লাহ ওই অস্থির মধ্যে রূহ সঞ্চার করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মানব সৃষ্টির রহস্য উদ্ঘাটন করেছেন, এই জন্য করেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে কেমন করে তৈরি করেছেন আল্লাহ এটাও কোরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন, বলি সুবহানাল্লাহ। অতএব আল্লাহ এই কথা দ্বারা নাস্তিকদেরকে জবাব দিয়েছেন যে তোমরা যে বলো সব কিছু এমনি এমনি হয়েছে, আসলে এটা এমনি এমনি হয় নাই, আমি আল্লাহ তোমাদেরকে তৈরি করেছি, বলি সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা আমার, এই সূরার প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য চমৎকার একটা মেসেজ দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সকল দুষ্টুটি, দুর্বলতা এবং অক্ষমতা থেকে মুক্ত শিশু মহান বরকতময় সত্তা, যার হাতে রয়েছে চূড়ান্ত ক্ষমতা এবং যিনি সকল বিষয়ের উপর চূড়ান্ত ক্ষমতাবান। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন যিনি সকল ক্ষমতার মালিক হবেন তার ক্ষমতাটা কেমন হবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে চমৎকার একটা মেসেজ দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসির মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, যিনি সকল ক্ষমতার মালিক হবেন তিনি হবেন হাইয়ুন এবং কাইয়্যুম, তিনি হবেন চিরস্থায়ী এবং চিরঞ্জীব। কথা বলেন ঠিক কিনা? আমরা মানুষ অত্যন্ত দুর্বল, এখানে যদি কেউ এসে বলে যে সাপ সাপ, সবগুলো মানুষ দৌড় দিবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মানুষ আবার সকল ক্ষমতার উৎস হয় কেমন করে? মানুষ কি সকল ক্ষমতার উৎস? সকল ক্ষমতার মালিক কে? সকল ক্ষমতার মালিক কে? একমাত্র আল্লাহ। আল্লাহর ক্ষমতার সামনে দুনিয়া এবং আসমানের কেউ তার সমতুল্য নয়। কথা বলেন ঠিক কিনা? এই কথার প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 112 নম্বর সূরা ইখলাসের মাধ্যমে চমৎকার ভাবে দিয়েছেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী আপনি মানুষদেরকে জানিয়ে দিন আল্লাহ এক এবং একক, আল্লাহর কোনো শরীক নাই। আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী না, কিন্তু আমরা সবাই কার মুখাপেক্ষী? আরো জোরে বলতে হবে, কার মুখাপেক্ষী?
আমরা সকলে আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, তিনি কারো থেকে জন্মগ্রহণ করেও নাই। আর আসমান আর জমিনে তার সমকক্ষ কেউ নাই। আচ্ছা, আমরা আমাদের সমাজ ব্যবস্থায় যেমন মনে করেন 5 বছর ভোটে জিতে ক্ষমতায় থাকি। আল্লাহর ক্ষমতা কি এমন? আল্লাহ তাআলা কি 5 বছরের জন্য? আল্লাহ তাআলা 10 বছরের জন্য? আল্লাহ তাআলা দুনিয়ার শুরুতেও ছিলেন, যেদিন কিয়ামত হয়ে যাবেন সেদিনও যিনি বাকি থাকবেন তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? একমাত্র বাকি থাকবে আল্লাহ। আজকে কিছুদিন আগেও যারা ক্ষমতার বড়াই করেছে, আল্লাহ আজকে তাদেরকে এমনভাবে ধরাশায়ী করেছে, আজকে তারা পালাবার পথ খুঁজে পায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কোরআনুল কারীমের 3 নম্বর সূরা আলে ইমরানের মাধ্যমে আমাদেরকে আল্লাহ চমৎকার ভাবে জানিয়েছেন। 26 এবং 27 নম্বর আয়াতে আল্লাহ চমৎকার ভাবে বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। সমস্ত ক্ষমতার মালিক কে? রাজত্বের মালিক কে? আসমান আর জমিনের মালিক কে? ইজ্জত আর বেইজ্জতের মালিক কে? আর জোরে বলেন কে? ইজ্জত আর বেইজ্জতের মালিক আল্লাহ। এজন্য আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনারা ইতিহাস থেকে শিক্ষা নেন না, ভুলে যান। আপনারা যদি ইতিহাস থেকে শিক্ষা নিতেন, আমেরিকার মতো ক্ষমতাধর রাষ্ট্র বুশকে আল্লাহ তাআলা ক্ষমতার মস্তদে বসিয়েও জুতার বাড়ি খাইয়েছেন। আপনারা যদি শিক্ষা নিতেন, তাহলে আমাদের দেশে 5ই আগস্টের মাধ্যমে শত শত সন্তান, শত শত মায়ের বুক খালি হতো না। কথা বলেন ঠিক কিনা? তাদের শিক্ষা নেওয়া উচিত ছিল। আল্লাহ তাআলা চাইলে ইজ্জত দিতে পারেন, আল্লাহ চাইলে বেইজ্জতিও করতে পারেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর ক্ষমতা শুধু বাংলাদেশে, আল্লাহর ক্ষমতা শুধু সৌদি আরবে, শুধু ইসলামী কান্ট্রিগুলোতে? কথা বলেন, শুধু ইসলামী কান্ট্রিগুলোতে? আমার আল্লাহর ক্ষমতা গোটা পৃথিবীব্যাপী। আর সামান্য ছোট্ট একটা মাতৃভূমি বাংলাদেশের একটু সামান্য ক্ষমতা পেয়ে কতই না বাহাদুরি করেছ। এমন মনে করেছ যে 41 পর্যন্ত অগ্রিম ঘোষণা দেওয়া হয়েছে, মনে হয় তারা চিরস্থায়ী ক্ষমতা আমার, তারা চিরস্থায়ী ক্ষমতা নিয়ে দুনিয়ায় এসেছে। কিন্তু আমার আল্লাহ বলেন, লা লা, কখনো হতে পারে না। ক্ষমতার মালিক একমাত্র আমি আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান ভাইয়েরা আমার, ইমানদার সব সময় জানে একমাত্র মৃত্যু দেওয়ার মালিক কে? জোরে বলতে হবে কে? মৃত্যুর মালিক আমার আল্লাহ। এজন্য ইমানদার কখনোই কোনো মানুষের কোন প্রকারের হুমকি ধমকিকে ভয় পেতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তারা ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে কালিমার পতাকা নিয়ে উঁচু করে দাঁড়িয়ে আল্লাহু আকবারের প্রতিধ্বনি দিবে। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা স্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই, তোমরা যারা ইসলামের বাণীকে, ইসলামের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে চাও, তোমরা এক সময় নিশ্চিন্ত হয়ে যাবে। তোমাদের নাম জপার মতো একটা মানুষ দুনিয়াতে বাকি থাকবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, আমাদের ঈমানি শক্তি যদি বলবৎ থাকে, আমাদের ঈমানি শক্তি যদি সঠিক থাকে, আমরা যদি আমাদের ঈমানি শক্তিতে বলিয়ান হতে পারি, আল্লাহর কসম করে বলতে পারি, এই জমিন আযাব আর গজব দিয়ে নষ্ট হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে এই জমিন থেকে অনেক কিছু দিতে পারেন, কিন্তু আমাদেরকে নাফরমানিটা ছেড়ে দিতে হবে। ছাড়বো তো ইনশাআল্লাহ? আমাদেরকে শিরক ছেড়ে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 4 নম্বর সূরা নিসার 116 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক লিমান ইয়াশা। আল্লাহ তাআলা একমাত্র শিরকের গুনাহকে কোনদিন আল্লাহ ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু লিমান ইয়াশা, যদি চায় অন্য গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দিতে পারেন। এজন্য শিরকের মতো সকল প্রকারের অপরাধ থেকে আমরা নিজেদেরকে বিরত রাখবো তো ইনশাআল্লাহ? কে কে রাখবো? একটু 2 হাত তুলে আল্লাহকে দেখাই। আল্লাহ আমাদের সকলের হাতগুলো কবুল করুক, প্রত্যেকে বলি আমিন। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ঘটনা খুলে বললেন, যখন আমি নদীর পাড়ে আসলাম, তখন দেখলাম কোনো বানানেওয়ালা নাই,
কোনো নৌকা নাই, কোনো মাঝিও নাই, মাঝি মাল্লা কেউ নাই। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। হঠাৎ নদীর মাঝখান থেকে দেখলাম সাইজ করা করা কিছু তক্তা ভেসে উঠলো। আরো কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে রইলাম। এরপর দেখলাম কোথ থেকে জানি প্যারা গেছে ওই তক্তাগুলোকে একত্রিত করছে। আরো কিছুক্ষণ বিস্ময়কর ভাবে দাঁড়িয়ে তাকিয়ে রইলাম। হঠাৎ করে দেখলাম কোথ থেকে যেন আলকাতরা এসে প্রলেপ দিয়ে গেল। আলকাতরা এসে প্রলেপ দিয়ে গেল। হঠাৎ নৌকা তৈরি হয়ে গেল। নৌকাটা আমার কাছে এলো। আমি নৌকার মধ্যে উঠে পড়লাম। স্রোতের বিপরীত নৌকা নিয়ে আমাকে নদী পার করে দিল। এই ঘটনা যখন আমি দেখলাম, নদীর এপার এবং ওপার, এই ঘটনা দেখতে গিয়ে আমার বিলম্ব হয়েছে। এপার ওপার কিছু বিলম্ব হয়ে গিয়েছে। এই কথা নাস্তিক যখন শুনলো, তখন নাস্তিক বলল, ইমাম, আমি মনে করেছিলাম তুমি এই জমানার সবচেয়ে বড় ইমাম, সবচেয়ে বড় জ্ঞানী, কিন্তু তুমি তো কথা এমন বলছো, মনে হয় তুমি নাদান, অবুঝ এবং বেকুফ। এবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি নাস্তিককে পাল্টা প্রশ্ন ছুড়ে দিল। বলল, আমি এতক্ষণ যা বললাম সব কিছু নাদানি আর বেকুফি নয় কি? নাস্তিক বলল, অবশ্যই অবশ্যই, তুমি যা বলেছ সব কিছুই হলো বেকুফি। এবার ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি চমৎকার উত্তর দিলেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, যদি চালানেওয়ালা ব্যতীত, বানানেওয়ালা ব্যতীত একটা সাধারণ নৌকা বনতে না পারে, এই গোটা পৃথিবী, যার মাথা হলো আসমান আর পা হলো জমিন, এবং এর ভেতরে লক্ষ কোটি মাখলুক, এই জিনিসগুলোর কোনো বানানেওয়ালা নাই আর চালানেওয়ালা নাই, তাহলে এটা চলে কেমন করে? যদি সামান্য একটা নৌকা নিজে নিজে বনতে না পারে, তাহলে গোটা পৃথিবীতে এতগুলো মাখলুক, এই গোটা পৃথিবীতে সৌরজগৎ আছে, জমিন আছে, পাহাড়ের তলদেশে, নদীর তলদেশে, সমুদ্রের তলদেশে কত প্রাণী আছে, এগুলোর খোরাক দেয় কে? ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এই কথা শুনে নাস্তিক উত্তর দিলেন, ও ইমাম, তুমি আমার ঘুমন্ত বিবেকটাকে জাগ্রত করে দিয়েছ, তুমি আমার তারাবদ্ধ বিবেকটাকে খুলে দিয়েছ। আমি আর এক মুহূর্তের জন্য দেরি করতে চাই না, এই মুহূর্তে আমাকে পড়িয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাথে সাথে ওই নাস্তিক ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, মুসলমান হয়ে গিয়েছে, বলি সুবহানাল্লাহ। এখনো এই ধরনের দৃষ্টান্ত আমাদের জন্য আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনকে খুঁজে পাওয়ার জন্য খুব বেশি সূক্ষ্মাতি সূক্ষ্মের বিষয়গুলোর প্রয়োজন নাই। আপনি যদি সাধারণ একটা তুত গাছের পাতার দিকে তাকান, এই তুত গাছের পাতা যদি গরু ছাগল খায় তাহলে এটা গোবর হয়ে পরিণত হয়, আর এই তুত গাছের পাতা যদি হরিণে খায় তাহলে তার মৃগ নাভি হয়, আর এই তুত গাছের পাতা যদি রেশম পোকায় খায় তাহলে তার থেকে রেশম বের হয়। কথাগুলো বুঝে থাকলে জোরে বলতে হবে, এটা কি এই তুত গাছের পাতার কোনো গুণ নাকি আমার আল্লাহর গুণ? আরো জোরে বলতে হবে, এই গুণগুলো কার? এই পাতাকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? তিনি হলেন আল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ভাবে বাদশা হারুন আর রশিদ একবার ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করলেন যে আপনি আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় সম্পর্কে একটু ধারণা দেন। মুসলমান ভাইরা আমার, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহিকে যখন
বাদশাহ হারুন আর রশিদ জিজ্ঞেস করলেন, আপনি আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় সম্পর্কে ধারণা দেন। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি চমৎকার ভাবে বললেন, আল্লাহ রাব্বুল আলামিনকে চিনার জন্য খুব বেশি জ্ঞানের প্রয়োজন নাই। আপনি যদি মানুষের দিকে তাকান তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে খুঁজে পাওয়া সম্ভব, ঠিক কি না? ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি বললেন, ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি বললেন, এই গোটা পৃথিবীতে কোটি কোটি মানুষ আল্লাহ তৈরি করেছেন, অতএব সকল মানুষের নাক, কান, চোখ সবগুলো ভিন্ন ভিন্ন। কথা বলেন ঠিক কিনা? শুধু এতটুকুই নয়, সকল মানুষের হাতের রেখাগুলো ভিন্ন ভিন্ন। এবং এমন দুইজন মানুষ একত্রে পাওয়া অসম্ভবই প্রায়, যাদের চেহারা মিলে যায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে এইগুলো বানানেওয়ালা আছে না নাই?